তোমার যদি রিঅ্যারেঞ্জমেন্ট বুঝতে সমস্যা হয়, তাহলে এই কোশ্চেনটা তোমাকে হেল্প করবে সেই ক্ষেত্রে। এখানে দেখো যে ডবল বন্ডটা আছে, এটা এজ এ নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারবে। এখানে যে HCl আছে, ডিউ টু হাই ইলেকট্রোনেগেটিভিটি অফ Cl, Cl এর মাথায় পার্শিয়াল নেগেটিভ চার্জ থাকবে, হাইড্রোজেনের মাথায় পার্শিয়াল পজিটিভ চার্জ থাকবে, ঠিক? আর ডবল বন্ডটা এজ এ নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারবে। তাহলে এই ডবল বন্ডটাকে এই হাইড্রোজেনটাকে এড করবে, এটাকে বের করে দেবে, ঠিক আছে? এবার এই ডবল বন্ডটা এই কার্বনের সঙ্গে এড ছিল, এই কার্বনের সঙ্গে এড ছিল, ঠিক আছে? তাহলে এখানে 2 ধরনের পসিবিলিটি আসবে। কি পসিবিলিটি? আমি যদি হাইড্রোজেনটাকে এই কার্বনে এড করি, তাহলে এই কার্বনের মাথায় পজিটিভ চার্জ আসবে। আর আমি যদি হাইড্রোজেনটা এই কার্বনে এড করি, তাহলে এই কার্বনের মাথায় পজিটিভ চার্জ আসবে, রাইট? কারণ এই ডবল বন্ডটা এই কার্বনেরও এই কার্বনেরও ছিল, এই কার্বনেরও ছিল। এবার এর সঙ্গে যদি হাইড্রোজেন বন্ড হয়, তাহলে এই কার্বনটা ফাঁকা পড়ে আছে। তাহলে যেহেতু ডেফিসিয়েন্সি চলে আসে, ওইজন্য পজিটিভ চার্জ, ঠিক আছে? সেমভাবে এই 2টা পসিবিলিটি আসতে পারে, রাইট? এবার আমাকে চেক করতে হবে হুইচ কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল। যে কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হবে, সেইটাই ফর্ম করবে এবং সেটা দিয়েই পরের স্টেপে রিঅ্যাকশন হবে, ঠিক আছে? এবার এখানে যদি আমরা দেখি, এই কার্বোক্যাটায়নটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, আর এই কার্বোক্যাটায়নটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, রাইট? এবার আমরা জানি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল হয়, রাইট? তার মানে এটা হবে, এটা হবে না, ঠিক আছে? এবার পরের স্টেপে কি হবে? আমি পরের স্টেপে চেক করি, তাহলে দেখব যে এইটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, রাইট? এবার যদি কোনো পসিবিলিটি থাকে 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রিতে নিয়ে যাওয়ার, তাহলে আমাকে সেটা করতে হবে, ঠিক আছে? এখানে দেখো এই কার্বনটা যে আছে, এই কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন আছে, রাইট? এই হাইড্রোজেনটাকে যদি এখানে শিফট করে দেই, তাহলে কি হবে? এখানে হাইড্রোজেন আছে। আমি যদি এই হাইড্রোজেনটাকে এখানে শিফট করে দেই, তাহলে এই কার্বনের মাথায় পজিটিভ চার্জ চলে আসবে, রাইট? এবার যদি আমি দেখি, এই কার্বনটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? ডিগ্রি কার্বোক্যাটায়ন, ঠিক আছে? তার মানে আমি 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রিতে নিয়ে আসতে পারলাম। কিভাবে? এই হাইড্রোজেনটাকে শিফট করে। এইটাকে বলা হয় হাইড্রোজেন শিফট। আর এইটাকে বলা হয় রিঅ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? তাহলে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট কখন করব? যখন আরো বেশি স্টেবিলিটির দিকে যেতে পারবো, যাওয়া যায়, তাহলে আমাকে করতে হবে, ঠিক আছে? আর কিভাবে করব? রিঅ্যারেঞ্জমেন্ট এর থ্রুই করব। তাহলে এটা উৎপন্ন হলো। এরপরের স্টেপে কি হবে? সেলটা বেরিয়ে গেছিল, সলিউশনের মধ্যে সেলটা আছে, সেল মাইনাসটা আসবে, সঙ্গে এড হয়ে যাবে। তাহলে উৎপন্ন হবে সেল। তাহলে এইটা হবে আমার ফাইনাল প্রোডাক্ট।